সব শিশু নতুন জামা পরে ঈদের আনন্দ করছিল, কিন্তু রাস্তার এক কোণে বসে একটি বাচ্চা অঝেরও কাঁদছিল। যখন এক ব্যক্তি এসে শিশুটিকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি আজ থেকে তোমার বাবা হই কেমন হয়? জানেন সেই ব্যক্তিটি কে ছিলেন? ঈদ উল ফিতরের দিন মদিনার অলিগলিতে উৎসবের আমেজ। ছোট ছোট ছেলেমেয়েরা নতুন পোশাক পরে আনন্দ করছে, খেলাধুলা করছে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতে বের হয়েছেন। পথে তিনি দেখলেন অন্যান্য সব শিশু যখন আনন্দে মেতে আছে, তখন একটু ছোট শিশু রাস্তার পাশে বসে কাঁদছেন। তার গায়ে জীর্ণ পোশাক, পায়ে জুতো নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির কাছে গিয়ে পরম স্নেহে তার মাথায় হাত রাখলেন এবং জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কাঁদছো কেন? আজ তো ঈদের দিন। শিশুটি নবীকে চিনে উঠতে পারেননি। সে কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা এক যুদ্ধে শহীদ হয়েছেন, আমার মা অন্য জায়গায় বিয়ে করেছেন। আজ ঈদের দিন, আমার কোনো নতুন জামা নেই, খাওয়ার কিছু নেই, আমার কোনো বাবা নেই যে আমাকে আদর করবে। শিশুটির কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তিনি শিশুটির হাত ধরে পরম মমতায় বললেন, বাছা, তুমি কি এতে খুশি নও যে আজ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তোমার মা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তোমার বোন হবেন? শিশুটির চোখ আনন্দে জ্বলজ্বল করতে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে নিয়ে গেলেন, তাকে নতুন জামা কাপড় পরালেন, পেট পুড়ে খাবার খাইয়ে সুবাস মেখে দিলেন। এরপর যখন শিশুটি হাসি মুখে অন্য শিশুদের সাথে খেলতে গেল, তখন অন্য শিশুরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে, একটু আগে না তুমি কাঁদছিলে, এখন এত খুশি কেন? শিশুটি গর্ব করে বলল, আজ আমার মতো ধনী আর কেউ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতের পাশাপাশি অবস্থান করব। ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখা নয়, বরং সমাজের এতিম ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নবীজির এই সুন্দর সুন্নাহ ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।